এদেশে অতীতীয় আন্দোলন হয়েছে, আইয়ুব বিরোধী আন্দোলন হয়েছে, অনেক বছর আন্দোলন হয়েছে। কয়েকদিনের ঘটনায় আইয়ুব ওয়াজ আউস্টেড, আইয়ুব খানের পতন হয়েছিল। এদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্র, শহীদ জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ তা হত্যা করে আবার একনায়কত্ব সৃষ্টি করেছিল। 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসহীনভাবে ছাত্র জনতার আন্দোলনে অবশেষে কিন্তু কয়েকদিনের মধ্যেই এই এরশাদের পতন হয়েছে। তাই বলে এখানে আমানুল্লাহ আমান সেই সময়ের একজন সম্মুখ ভাগের নেতা, তারাই বলতে পারবে না যে শুধু আমরা করেছি। তারা কিন্তু সেই সময় স্বীকার করেছে দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে তারা চূড়ান্তভাবে হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়েছে। এবার যে পতন ঘটেছে 24শে জুলাই, আগস্ট 5 তারিখে, এটা অনেকে মনে করতে চান যে শুধু জুলাই এবং আগস্টে একটি আন্দোলনের মাধ্যমেই নাকি শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার এবং ফ্যাসিস্টকে উৎখাত করা গেছে। এটা সঠিক নয়। আমরা কত বছর যাবৎ এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই দেশে আন্দোলন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যারা শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম না, আমরা জেল খাটি নাই, আমরা নির্যাতিত হই নাই। স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে এই 14 বছর থেকে 16 বছর আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে যদি কেউ বলতে চায় যে 24শে জুলাই এবং আগস্টেই শুধুমাত্র এত বড় একটা স্বৈরাচারের পতন হয়েছে, আমি বলবো এ ব্যাপারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করুন। তাছাড়া আমরা দাবি করতে চাই এই জুলাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যন্ত কত হাজার কর্মী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জেল খেটেছে, আহত হয়েছে। অতএব আমরা বলতে চাই যে এটা দীর্ঘ আমাদের আন্দোলনের ফসল হিসাবে চূড়ান্ত ফলাফল আজকের সরকার। আমরা দাবি করেছি, সমর্থন করি, যে সরকারকে আমরা সমর্থন করি যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন। তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।